80 কেজি বরের একটি ঘড়ি 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ডে যাবত ঘড়িটিকে তাড়া করলো। তাহলে ফার্স্ট কোয়েশ্চনটি হচ্ছে দৌড় শুরু 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত, এবং সেকেন্ড কোয়েশ্চন হলো বাঘটির পক্ষে ঘড়িটিকে ধরা সম্ভব হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চনটি দেখতে পাচ্ছি যে দৌড় শুরু 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করতে হবে। তাহলে দৌড় শুরু 10 সেকেন্ড পর যদি বাঘটির গতিশক্তি হিসাব করতে হয় তাহলে 10 সেকেন্ড, এখানে টাইমটা হবে কত 10 সেকেন্ড। তাহলে আমরা এটা সলভ করি। তাহলে এটা হচ্ছে বাঘের জন্য, তাহলে বাঘের ক্ষেত্রে তাহলে তাহলে বাঘের জন্য আমরা এখানে দেখতেছি যে 200 কেজি করে একটি বাঘ, তার মানে n = 200 কেজি, কারণ বাঘের ভর হচ্ছে কত 200 কেজি। এবং বাঘের ত্বরণটা কত, বাঘের ত্বরণটা হচ্ছে অ্যাক্সেলারেশন n = 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং বাঘটা কত সেকেন্ড যাবত উদ্দীপকে বলেছে 30 সেকেন্ড যাবত। অনেকে এটাই ভুল করে, এখানে উদ্দীপকে 30 সেকেন্ড যাবত ঘড়িটিকে তাড়া করছে, কিন্তু এখানে বলেছে দৌড় শুরু 10 সেকেন্ড পর হিসাব করতে হবে। তার মানে 30 সেকেন্ডের মধ্যে প্রথম যে 10 সেকেন্ড, ওই 10 সেকেন্ডে গতিশক্তিটা কত এইটা বাঘের এই গতিশক্তিটা বের করতে বলেছে। তার মানে আমরা প্রথম 10 সেকেন্ডে বাঘের গতিশক্তি হিসাব করব। এর জন্য টাইমটা হবে কত t = 10 সেকেন্ড। তার মানে t = হবে 10 সেকেন্ড হয়ে যাবে। এখন t = 10 সেকেন্ড পেলাম, কিন্তু এখন বাকি যদি গতিশক্তি বের করতে যাই তাহলে আমাকে সূত্র ইউজ করতে হবে e = ½ mv²। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘের ক্ষেত্রে কি ব্যাগটি দেওয়া নাই। তাহলে আমার কি করতে হবে, সর্বপ্রথম ব্যাগটা বের করে নিতে হবে। যেহেতু আমি ত্বরণ জানি, সময় জানি, ভর জানি, তাহলে আমি কি ব্যাগটা খুব সহজেই কি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি, তাহলে আমরা জানি প্রথমে লিখতে হবে কি আমরা জানি, মানে আমরা সবাই মিলে কি জানি। তার মানে আমরা জানি কত d = u + at। কিন্তু এখানে বাঘের আদি বেগ তো 0, এখানে u হচ্ছে আদি বেগ। তার মানে বাঘের ক্ষেত্রে আদি বেগটা কত হবে, আদি বেগটা u = 0 ms ইনভার্স 1 হয়ে যাবে। কারণ বাঘের ক্ষেত্রে আমরা জানি বাঘটি স্থির অবস্থান থেকে কি যাত্রা শুরু করেছিল, কারণ প্রথম বাঘটি স্থির ছিল, তারপর সে দৌড় শুরু করেছিল। প্রথম যে স্থির ছিল এইজন্য আমরা ওই স্থিরটাকে কাউন্ট করব, এইজন্য এখানে লিখতে হবে কত 0 ms ইনভার্স 1। তার মানে বাঘের আদি বেগটা 0 প্লাস এখানে ত্বরণটা হচ্ছে কত 1.5, তারপরে সময়টা দেওয়া আছে কত 10 সেকেন্ড। তারপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড কি আমরা এটা পাবো। এখন আমরা গতিশক্তি বের করতে হবে। তাহলে এখন আমরা গতিশক্তি বের করব। তাহলে গতিশক্তি আমরা জানি কি গতিশক্তি, তার মানে গতিশক্তি কত গতিশক্তি = ½ mv²। তার মানে এখানে থাকবে হাফ, তার মানে এখানে থাকবে m এর জায়গায় কত লিখব আমরা 200 কেজি। তারপরে b ব্যাগ পেলাম কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগ হচ্ছে কত 15 স্কয়ার। তার মানে এখান থেকে আমি পাবো কত, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমি 22000। তাহলে আমি পাবো 22500। তাহলে এটাই আমার কি প্রথম কোশ্চেনের আনসার। তাহলে আমি 22500 জুল কি পাবো, কারণ বাঘটির গতিশক্তি কত দৌড় শুরু 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হচ্ছে কত 22500 জুল। তার মানে এটাই হচ্ছে কি আমার ফার্স্ট কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে বাঘটির পক্ষে ঘড়িটিকে ধরা সম্ভব হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তার মানে এখানে বলছে বাঘটির পক্ষে ঘড়িটিকে ধরতে হবে। তার ঘড়িটিকে যদি ধরতে হয় তাহলে ঘড়িটিকে একটা দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটি প্রমাণ করি। এখন সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে বলছে 80 কেজি বড় একটি ঘড়ি 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলার সময় 75 এমপিএর গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বড় একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতল হলে 30 সেকেন্ড যাবত ঘড়িটিকে তাড়া করলো। মানে 30 সেকেন্ড যাবত ঘড়িটিকে কি বাঘ তাড়া করছে। এখন বলছে বাঘটি পক্ষে ঘড়িটিকে দর্শন কিনা। তাহলে ঘড়িটিকে যদি ধরতে চায় তাহলে ধরো এখানে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে কত ঘড়ি, এখানে হরিণটা ছিল, হরিণটা 72 কিলোমিটার পার আওয়ার পর কি সুষম বেগে কি সে কি যাত্রা আরম্ভ করছে। এখানে 72 কিলোমিটার পার আওয়ার বেগে এখান থেকে হরিণটা এখান থেকে এই অবস্থানে আছে কি হরিণটা, এই অবস্থানে আছে হরিণটি। এই অবস্থান থেকে হরিণটা তার একটা ব্যাগ নিয়ে, মানে 72 কিলোমিটার পার আওয়ার সুষম ব্যাগ নিয়ে সে কি সামনের দিকে কি অগ্রসর হচ্ছে। কিন্তু হরিণটা যে সময় এই অবস্থানে ছিল তখন তার 75 মিটার পেছনে বলে দিছে, এখানে 75 মিটার পেছনে কি
আড়ালে কি লুকিয়ে থাকা কি একটি বাঘ, তার মানে 75 মিটার পেছনে একটা বাঘ কি লুকিয়ে আছে, তার মানে এখানে এই মোমেন্টে আছে কি বাঘটা, তার মানে এখানে আছে কি বাঘ, এখানে আছে বাঘ। কিন্তু এখানে এই অবস্থান থেকে হরিণটি 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে, মানে সুষম বেগ নিয়ে সে কি, মানে সমবেগ নিয়ে সে কি সামনের দিকে কি অগ্রসর হচ্ছে। তাহলে আমরা হরিণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হরিণের ক্ষেত্রে আমরা ইনফরমেশন বের করি। তাহলে হরিণের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে হরিণের ক্ষেত্রে আমরা এখানে জানি ব্যাগ জানি, আমরা ব্যাগ জানি কত, ব্যাগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 72 কিলোমিটার পার আওয়ার কি আমার কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে যদি নেই, তাহলে 72 কে 1000 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ। এবং যেহেতু এটা আওয়ারে আছে, তার মানে যেহেতু এটা ঘন্টায় আছে বা আওয়ারে আছে, সেহেতু এটাকে কি 3600 সেকেন্ডে রূপান্তরিত করতে হবে, মানে 3600 সেকেন্ডে প্রকাশ করতে হবে। এবং এখান থেকে আমি পাবো কত, এখান থেকে আমি পাবো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি পাবো কত, 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমি এখান থেকে পাবো 20 মিটার পার সেকেন্ড পাবো। এবং হরিণটির ক্ষেত্রে যদি আমি সময় উল্লেখ করি, তাহলে সময়টা কত, 30 সেকেন্ড যাবত কি তারা করছে, তাহলে এখানে সময়টা হবে কত, 30 সেকেন্ড হয়ে যাবে, 30 সেকেন্ড। তাহলে হরিণের ক্ষেত্রে যেহেতু হরিণ একটা দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে সেটা কি হবে, যেহেতু দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্ব অতিক্রম করাটাকে আমরা বলি কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব s = তাহলে এখন আমরা লিখব কত, অতিক্রান্ত দূরত্ব s = BT কেন, কারণ BT হচ্ছে কি একটা সমবেগ, কারণ হরিণটি সমবেগে মানে সুষমবেগে, এখানে বলে দিয়েছে সুষমবেগে, হরিণটি সুষমবেগে কি সে কি সামনের দিকে কি অগ্রসর হচ্ছে, কত বেগ নিয়ে, 72 কিলোমিটার আওয়ার বেগ নিয়ে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য এখানে কি সুষমবেগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা কি s1 দিই, তার মানে s1 = কত, BT, তার মানে বেগ পাইলাম কত, আমরা 20 পাইলাম, বেগ হচ্ছে 20 ইনটু সময় হচ্ছে কত, 30, সময় হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 600 মিটার পাবো, 600 মিটার পেয়ে যাব। তাহলে হরিণটি 600 মিটার কি অতিক্রম করছে, তার মানে হরিণটি এই জায়গা থেকে কত, 72 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে সে 600 মিটার দূরত্ব কি অতিক্রম করে ফেলছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত, হরিণের মানে 600 মিটার। আর এখান থেকে বাঘটি যদি হরিণটিকে ধরতে চায়, তাহলে বাঘটিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, বাঘটিকে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে হবে 600 কত, 75 মিটার। কারণ এখানে আছে 600, এখানে আছে 75, এই 75 আর 600 যোগ করলে কত, 675 মিটার। তাহলে বাঘ যদি হরিণটিকে যদি ধরতে চায় বা খেতে চায়, তাহলে তাকে কত, 675 মিটার দূরত্ব কি অতিক্রম করতে হবে। তাহলে আমরা দেখি 675 মিটার দূরত্ব কি বাঘটি অতিক্রম করতে পারবে নাকি পারবে না। তাহলে আমরা বাঘের জন্য দেখি, এখানে বাঘ, তাহলে এখানে হচ্ছে বাঘ। তাহলে বাঘের ক্ষেত্রে আমরা কি জানি, বাঘের ভর হচ্ছে কত, 200 কেজি। তাহলে বাঘের ভর n = কত, 200 কেজি। বাঘের ভরটা হচ্ছে 200 কেজি এবং বাঘের ত্বরণটা হচ্ছে কত, ত্বরণটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং টাইম কত হয়ে গেছে, টাইম কত, 30 সেকেন্ড, কারণ এখানে টাইমটা কত হবে, 30 সেকেন্ড হয়ে যাবে, মানে t = কত, 30 সেকেন্ড। তাহলে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তাহলে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2 = ut plus half into at square। তাহলে এখানে ut, তাহলে বাঘের আদিবেগ কত, বাঘের আদিবেগ কিন্তু আমরা ফার্স্ট কোশ্চেনে দিয়েছি কত, 0, ms ইনভার্স কত, 1। কারণ বাঘটি স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা আরম্ভ করছে, তাহলে তার আদিবেগটা কত, 0 কত। এই জন্য এখানে যদি 0 হয়ে যাবে, কারণ u কে যদি t দ্বারা গুণ করি, তাহলে u এর মান হচ্ছে 0, তাহলে 0 কে যদি সময় দ্বারা গুণ করি, তাহলে 0ই হবে, প্লাস এখানে হচ্ছে হাফ, আর এখানে এর মান আছে, এর মান হচ্ছে কত, 1.5 ইনটু সময় হচ্ছে কত, 30 স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাবো কত, এখান থেকে আমি পাবো 675 মিটার পেয়ে যাব। তাহলে আমি পেলাম কত, s2 এর জন্য মানে বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব পেলাম কত, 675 মিটার। আর হরিণের ক্ষেত্রে আমি অতিক্রান্ত দূরত্ব পেলাম কত, 600 মিটার। কিন্তু হরিণ তো 600 মিটার সামনে ছিল, আর হরিণ থেকে 75 মিটার কি পেছনে ছিল। কিন্তু হরিণকে যদি ধরতে চায়, তাহলে বাঘের 675 মিটার অতিক্রম করতে হবে, কিন্তু বাঘও 675 মিটার কি দূরত্বকে অতিক্রম করে কি ফেলেছে এখানে। তো এখন আমরা কি বলতে পারবো, তাহলে আমরা এখন বলতে পারবো, আমরা এখানে লিখি, এখন আমরা বলতে পারি যে হরিণকে ধরতে হলে বাঘের মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে হরিণকে ধরতে হলে বাঘের মোট
দূরত্ব অতিক্রম করতে হবে কত, তাহলে আমরা দেই কি s2 প্রাইম, s2 প্রাইম ইজ ইকুয়াল টু কত দিব আমরা, s2 প্রাইম হচ্ছে কত, আগে কি ছিল 75 মিটার, কি 75 মিটার কি পিছনে ছিল বাঘটা, আর এখানে কি, আর হরিণটা কত, এখানে s1 দূরত্ব অতিক্রম করছে, তার মানে s1 দূরত্ব অতিক্রম করছে, তার মানে 75 প্লাস কত, s1 কত ছিল 600 মিটার ছিল, তার মানে এখানে কত, এখানে 675 মিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত s2 s প্রাইম, s2 প্রাইম হচ্ছে কত 675 মিটার। তাহলে আমরা বলতে পারি s2 s2 প্রাইম। তার মানে যেহেতু s2 s2 প্রাইম সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারি কি বাঘটি হরিণটিকে কি ধরতে পারবে, বা বাঘটি হরিণটিকে কি খেতে পারবে। যেহেতু ধরতে পারবে তাহলে তো বাঘ হরিণটিকে খেয়ে ফেলবে, তাকে তো আদর যত্ন করবে না, তাহলে বাঘটি হরিণটিকে খেয়ে ফেলবে।